সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসে যদিও আমরা আজকে দেখেছি যে গত কার্যদিবসে যেটা ছিল যে ৩ কার্যদিবসই কিন্তু নেগেটিভ ছিল এবং তার আগের কার্যদিবসে টানা ৫ কার্যদিবস পজিটিভ ছিল। তো মোটামুটি আমরা গত সপ্তাহ জুড়ে ৩ কার্যদিবস নেগেটিভ দেখেছি এবং সেই জায়গা থেকে যে গত সপ্তাহে অনেকের একটা প্রত্যাশা ছিল হয়তো ডিএসইর প্রধান সূচকটি ৬,০০০ পয়েন্টের ঘরে পৌঁছবে, কিন্তু সেই প্রত্যাশা যে কোনো কারণে মার্কেট আসলে টানা উত্থানের পরে মার্কেট কারেকশনের ফলে গত সপ্তাহটা কিছুটা নেগেটিভ ছিল বাজার, অর্থাৎ একটু কারেকশন ছিল গত সপ্তাহে। তো আজকে সপ্তাহের প্রথম কার্যদিবস, প্রত্যেকের হয়তো বিনিয়োগকারীদের একটা প্রত্যাশা রয়েছে যে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের একটা ভালো উত্থান থাকবে, মার্কেটের গতি থাকবে। তো সেই জায়গা থেকে আজকে যদি একটু বলি যে আজকে কিন্তু আমরা সূচকের অবস্থান পজিটিভ দেখতে পাচ্ছি, কিন্তু সেই জায়গা থেকে যদিও খুব কম বেড়েছে, সেটি হচ্ছে ১০ পয়েন্টের মতো। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ডিএসইর প্রধান সূচকটি ১০ পয়েন্টের মতো বেড়েছিল এবং ৫,৮১৪ পয়েন্টের সূচকের অবস্থান ছিল। সেখানে টার্নওভার যদি বলি, টার্নওভার কিন্তু আজকেও সপ্তাহের প্রথম কার্যদিবসে স্লো রয়েছে এবং দর হারানোর সংখ্যাটাই বেশি রয়েছে, অর্থাৎ বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে। ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে, সেখানে দর বাড়ার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগেও যেটা দেখেছি ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং সপ্তাহের প্রথম কার্যদিবসে আজকেও এই সপ্তাহের প্রথমেও আমরা টেক্সটাইল সেক্টরের মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং সেটা যদি একটু বলি, মোট লেনদেনের ২০.৫৭% লেনদেন হয়েছে কিন্তু এই সেক্টরটিতেই, এবং দ্বিতীয় অবস্থানে যে সেক্টরটি রয়েছে সেটি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর, কিন্তু সেটি হচ্ছে ১১.৬৬% লেনদেন হয়েছে মোট লেনদেনে। তো এই দুইটি সেক্টরের মধ্যে যদি লেনদেনের যে হচ্ছে পরিমাণ এবং পার্থক্যটা বলি, সেখানে টেক্সটাইল সেক্টরে প্রায় ১০৫ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত, সেখানে ইন্স্যুরেন্স সেক্টরে ১৫৮ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে। তো আমরা এই সেক্টরাইজ লেনদেনের অবস্থান অবশ্যই আপনাদের জানিয়ে দিব এবং এখানে কিছু বিষয় জানিয়ে রাখছি যে বেশ কিছু প্রতিষ্ঠান, পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কিছু প্রতিষ্ঠান তারা তাদের দ্বিতীয় Q2 প্রকাশ করেছে, আর তো সেখানে সেইগুলো অবশ্যই আপনাদের জানিয়ে দিব। সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ প্রতিষ্ঠানের, কিছু প্রতিষ্ঠানের এখানে সংমিশ্রণ রয়েছে। কিছু প্রতিষ্ঠানের আসলে গত প্রান্তিক থেকে গত বছরের একই সময়ের থেকে কিছুটা ভালো অবস্থানে রয়েছে, সেখানে কিছু প্রতিষ্ঠান গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা খারাপ অবস্থানে রয়েছে। অর্থাৎ যে দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেশ কিছু কোম্পানি, সেখানে ব্যাংক রয়েছে, ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে, ইন্স্যুরেন্স সেক্টরে কিছু প্রতিষ্ঠান রয়েছে। আমরা অবশ্যই আপনাদের সেটি জানিয়ে দেব। তার আগে একটু সূচকের অবস্থানটা একটু দেখে নিব, দিনের এই মুহূর্তে সূচকের অবস্থান কেমন রয়েছে। কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে ডিএসইর প্রধান সূচকটি কিছুটা বেড়ে লেনদেন চলছে, সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ৩ পয়েন্টের মতো বেড়ে লেনদেন চলছে। ৫,৮০৭ পয়েন্টে এই সূচকের অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে কটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেটাও যদি দেখে নিই যে কয়টি প্রতিষ্ঠানের এই মুহূর্তে শেয়ারের দর বেড়েছে এবং দর হারানোর সংখ্যাটাই বা কেমন রয়েছে দেখে নিব। দর্শক, দিনের এই মুহূর্তে আমরা যেটা দেখেছি যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে। আমরা একটু অপেক্ষা করছি যে দিনের এই মুহূর্তে কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে এবং দর হারিয়েছে সেই সংখ্যাটা জানার জন্য একটু অপেক্ষা করছি। আপনারা দেখছেন যে দর হারানোর সংখ্যা কিন্তু এখনও পর্যন্ত বেশি রয়েছে। ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে, সেখানে দর বাড়ার সংখ্যা দেখছেন ১৫২টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৫৩টি। তো এই মুহূর্তে টার্নওভারের পরিমাণটাও দেখে নিব, যে আমি কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে দিনের এই মুহূর্তে টার্নওভারের পরিমাণ একটু স্লো রয়েছে, সেই জায়গা থেকে আপনারাও দেখতে পাচ্ছেন যে মাত্র ৫৩৪,৮৬,০০,০০০ টাকা লেনদেনের মধ্য দিয়ে দিনের এই মুহূর্তে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আমরা আসলে যে ট্রেন্ডের মধ্যে, অর্থাৎ যে গতির মধ্যে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন চলছে, সেই গতির মধ্যে দিয়ে যদি একই ধারাবাহিকতায় যদি লেনদেন হয়, সেখানে হয়তো আমরা আজকে দেখতে পাবো যে ১,০০০ কোটি টাকার কম লেনদেনই হতে পারে হয়তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, আমরা শুরুতে যেটা বলছিলাম যে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠান
তাদের ইপিএস প্রকাশ করেছে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাংকিং সেক্টরের কিছু প্রতিষ্ঠান রয়েছে, ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে এবং অন্যান্য সেক্টরগুলোর অবস্থান রয়েছে। আমি একটু দেখে নিব যে যারা Q2 প্রকাশ করেছে অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সেই প্রতিষ্ঠানগুলোর অবস্থান একটু দেখে নিব যে কেমন ইপিএস এসেছে সেটা একটু দেখে নিব এবং গত প্রান্তিকের তুলনায় অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এই প্রান্তিকের কোন অবস্থায় রয়েছে সেটা একটু দেখে নিব। আমরা কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে যেখানে সিঙ্গার বিডি সেই প্রতিষ্ঠানটি কিন্তু গত বছরের একই সময় ছিল অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক 2025-25 কিন্তু ইপিএস তাদের নেগেটিভ ছিল, সেখানে 3 টাকা 11 পয়সা নেগেটিভ ছিল। আমরা একটু দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গার বিডি তাদের ইপিএস প্রকাশ করেছে এবং 1 টাকা 36 পয়সা আয় হয়েছে, যেখানে গত প্রান্তিকে গত বছরের একই সময় ছিল ঋণাত্মক 3 টাকা 11 পয়সা ছিল। অর্থাৎ সেই জায়গা থেকে সিঙ্গার বিডির কিন্তু বেশ ভালো একটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সেখানে 1 টাকা 36 পয়সা এই প্রান্তিকে তাদের প্রতিটি শেয়ারের আয় হয়েছে 1 টাকা 36 পয়সা। ব্যাট বিসি এই প্রতিষ্ঠানটি কিন্তু গত বছর একই সময় আমরা দেখেছিলাম যে 1 টাকা 80 পয়সা ছিল, সেখানে এই বছরে দ্বিতীয় প্রান্তিকে আমরা দেখতে পাচ্ছি 3 টাকা 77 পয়সা। তো এই ব্যাট বিসিরও কিন্তু ইপিএস বেড়েছে। প্রাইম ইসলাম ইন্স্যুরেন্স 55 পয়সা ছিল গত বছরের এই দ্বিতীয় প্রান্তিকে, সেখানে এই প্রান্তিকে কিছুটা কমেছে অর্থাৎ 51 পয়সা আমরা দেখতে পাচ্ছি। সোনার বাংলা ইন্স্যুরেন্স 45 পয়সা থাকলেও গত বছরের একই সময় সেটি দ্বিতীয় প্রান্তিক 2026-এ 26 পয়সা রয়েছে। তো এই প্রতিষ্ঠানটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আর্নিং পার শেয়ার কিছুটা কমেছে। আসলে তাকাফুল ইন্স্যুরেন্স 78 পয়সা হয়েছে দ্বিতীয় প্রান্তিকে 2026, সেখানে গত বছর একই সময় 34 পয়সা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এবং তাকাফুল ইন্স্যুরেন্সের কিন্তু ইপিএস বেড়েছে অর্থাৎ প্রতিটি শেয়ারের কিন্তু আয় বেড়েছে এই প্রতিষ্ঠানটির। এবং আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে তাদের অবস্থান একটু দেখে নিব যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে ব্যাংক এশিয়া রয়েছে, ট্রাস্ট ব্যাংক রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স। আমরা একটু অপেক্ষা করছি সেই প্রতিষ্ঠানগুলোর ইপিএস এর অবস্থান দেখার জন্য, অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে এই প্রতিষ্ঠানগুলোর ইপিএস কেমন এসেছে সেটা একটু দেখে নিব। দর্শক, সেখানেও যদি আমরা একটু দেখি সেখানে কিন্তু ব্যাংক এশিয়ারও হচ্ছে ইপিএস ছিল গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল 91 পয়সা, সেখানে এই বছরে দ্বিতীয় প্রান্তিকে 86 পয়সা ইপিএস হয়েছে। তো এখানেও কিন্তু আর্নিং পার শেয়ার হচ্ছে কিছুটা কমেছে আমরা দেখেছি। ট্রাস্ট ব্যাংকের অবস্থান আমরা দেখতে পাচ্ছি যে গত বছরের একই সময় অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক 2025-এ ছিল 1 টাকা 80 পয়সা, সেখানে দ্বিতীয় প্রান্তিক 2026 অর্থাৎ এ বছরে ইপিএস এসেছে 93 পয়সা। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি ট্রাস্ট ব্যাংকের ক্ষেত্রেও ইপিএস কিন্তু কমেছে। গ্লোবাল ইন্স্যুরেন্সের ইপিএসও কমেছে। আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে গ্লোবাল ইন্স্যুরেন্স এবছর দ্বিতীয় প্রান্তিকে ইপিএস এসেছে 71 পয়সা, সেখানে গত বছরের একই সময় ছিল 1 টাকা 7 পয়সা। এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস 55 পয়সা দ্বিতীয় প্রান্তিক 2026, সেখানে দ্বিতীয় প্রান্তিক 2025 অর্থাৎ গত বছরের একই সময় ছিল, সেখানে 50 পয়সা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই প্রতিষ্ঠানগুলোর অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম যে ব্যাংক এশিয়ার ইপিএস এসেছে 86 পয়সা, গত বছরের একই সময় দেখতে পাচ্ছেন আপনারা 91 পয়সা ছিল। ট্রাস্ট ব্যাংকের 93 পয়সা, গত বছরের একই সময় 1 টাকা 80 পয়সা ছিল। এই ব্যাংকটির আর্নিং পার শেয়ার কমেছে গত বছরের তুলনায়। গ্লোবাল ইন্স্যুরেন্স 71 পয়সা, গত বছরে কিন্তু একই সময় ছিল 1 টাকা 7 পয়সা। এই ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানটির ক্ষেত্রে, গ্লোবাল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইপিএস এর পরিমাণ কিন্তু কমেছে, যেখানে সেন্ট্রাল ইন্স্যুরেন্স 55 পয়সা এবং গত বছর একই সময়ে এই সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ছিল 50 পয়সা, অর্থাৎ ইপিএস কিছুটা বেড়েছে 5 পয়সার মতো। রূপালী ইন্স্যুরেন্স 38 পয়সা দ্বিতীয় প্রান্তিক 2026, গত বছর একই সময় ছিল 30 পয়সা, সেখানে 8 পয়সার মতো বেড়েছে। এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স 55 পয়সা, আপনারা দেখতে পাচ্ছেন গত বছরের একই সময় ছিল 47 পয়সা। তো এই প্রতিষ্ঠান ইউনিয়ন ইন্স্যুরেন্সের এই প্রতিষ্ঠানটিরও কিন্তু ইপিএস বেড়েছে, অর্থাৎ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 8 পয়সার মতো বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায়। তো এখানে যে প্রতিষ্ঠানগুলি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু মোটামুটি একটা সংমিশ্রণ রয়েছে, কিছু প্রতিষ্ঠানের ইপিএস বেড়েছে, কিছু প্রতিষ্ঠানের ইপিএস কমেছে, এই অবস্থানে দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় যদি একটু বলি যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কয়েকটি ইন্স্যুরেন্স সেক্টরের কয়েকটি প্রতিষ্ঠান তাদের ইপিএস কিন্তু বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায়।
এবং ব্যাট বিসির ইপিএসটাও কিন্তু বেড়েছে, যেখানে গত বছর একই সময় 1 টাকা 80 পয়সা ছিল, কিন্তু এই বছর অর্থাৎ 2026-এর দ্বিতীয় প্রান্তিকে 3 টাকা 77 পয়সা ছিল। তো দর্শক, আমরা দিনের এই মুহূর্তে একটু টপ ট্রেডের তালিকা একটু দেখে নিব, যে দিনের এই মুহূর্তে টপ ট্রেডে কোন প্রতিষ্ঠানগুলি উঠে এসেছে সেটা একটু দেখে নিব, অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে অবস্থান করা প্রতিষ্ঠানগুলোর নাম একটু দেখে নিব দিনের এই মুহূর্তে। দর্শক, টপ ট্রেডের তালিকার জন্য আমরা অপেক্ষা করছি। দিনের এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় আজকে ব্যাট বিসির অবস্থান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাট বিসির প্রতিটি শেয়ার হাতবদল হচ্ছে 226 টাকা 80 পয়সা। এবং আমরা যদি একটু বলি যে এই প্রতিষ্ঠানটি কিন্তু দীর্ঘদিন পরে এবং অনেক দিন পরে আমরা একটু টপ ট্রেডের তালিকায় আজকে দেখতে পেলাম। এবং আমরা যেটা কিছুক্ষণ আগেও দেখেছি যে ব্যাট বিসির কিন্তু গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এবছরের দ্বিতীয় প্রান্তিকে কিন্তু এই প্রতিষ্ঠানটির আর্নিং বা শেয়ার বেড়েছে, এবং তারই ফলশ্রুতিতে হয়তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে টপ ট্রেডের তালিকায় রয়েছে। এবং একমি প্রেস্ট রিসার্চ রয়েছে দ্বিতীয় অবস্থানে, আমান ফিড, এসিআই ফর্মুলেশন রয়েছে, অগ্নি সিস্টেমও এই তালিকায় রয়েছে। এবং এই 5টি প্রতিষ্ঠানের মধ্যে ব্যাট বিসি ব্যতীত বাকি 4টি প্রতিষ্ঠানে কিন্তু দর হারিয়ে লেনদেন চলছে। তো টপ গেইনার্সের তালিকাটা একটু দেখে নিব, টপ গেইনার্সের তালিকায় কোন প্রতিষ্ঠানগুলি রয়েছে। দর্শক, আমরা টপ গেইনার্সের তালিকার জন্য অপেক্ষা করছি, অর্থাৎ শতাংশের দিক থেকে এই মুহূর্তে দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরাটেক রয়েছে প্রথমেই, বেলিজিং রয়েছে, অ্যাপোলো ইস্পাত, অগ্রণী ইন্স্যুরেন্স রয়েছে, আইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই 5টি প্রতিষ্ঠান টপ গেইনার্সের তালিকায় রয়েছে। এবং এখানে লেনদেনের যে বাকি চিত্র রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো টপ লুজার্সের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, অর্থাৎ প্রথম 5টি প্রতিষ্ঠানের নাম দেখে নিব। এফসি অ্যাগ্রো রয়েছে, একমি প্রেস্ট রিসার্চ রয়েছে, অ্যাপেক্স স্পিনিং, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এসিআই ফর্মুলেশন, এই 5টি প্রতিষ্ঠান দিনের এই মুহূর্তে টপ লুজার্সের তালিকায় রয়েছে।